কখনো কি ভেবে দেখেছেন একটি শহর কিভাবে পৃথিবীর ইতিহাসকে নাড়িয়ে দিতে পারে? যেখানে পাহাড় নেই, খুব উঁচু নদী নেই, খুব বিশাল সম্পদ নেই, চোখ দাদানো, তবু সেই শহরের নাম উচ্চারণ করলে শুরু হয় ধর্ম, রাজনীতি আর যুদ্ধের দীর্ঘ ইতিহাস। এই শহরের নাম জেরুজালেম। মধ্যপ্রাচ্যের এক ছোট্ট ভূখণ্ডে দাঁড়িয়ে থাকা এই শহর শুধু একটি শহর নয়, এটি একসাথে ইতিহাস, বিশ্বাস, যন্ত্রণা আর আশার প্রতীক। হাজার হাজার বছর ধরে এই শহরকে ঘিরে বদলেছে সাম্রাজ্য, বাবিলীয়, রোমান, বাইজেন্টাইন, ইসলামিক খিলাফত, ক্রুসেডার, উসমানীয়, সবাই এক সময় এই শহরের নিয়ন্ত্রণ চেয়েছে। কিন্তু প্রশ্ন হলো একটাই, কেন এই শহরে এত গুরুত্বপূর্ণ? জেরুজালেমকে ঘিরে তিনটি প্রধান ধর্মের বিশ্বাস জড়িয়ে আছে। ইহুদিদের কাছে এটি তাদের প্রাচীন মন্দিরের শহর, খ্রিস্টানদের কাছে এটি শিশু খ্রিস্টের শেষ সময়ের সাক্ষী, আর মুসলিমদের কাছে এটি আল আকসা মসজিদের পবিত্র ভূমি, যেখান থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে সফরে গিয়েছিলেন। এই তিনটি বিশ্বাস এক জায়গায় এসে মিশে গেছে, তাই জেরুজালেম শুধু একটি শহর নয়, এটি একটি বিশ্ব মানবতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পুরনো শহরের ভিতরে ঢুকলে যেন সময় থেমে যায়। পাথরের রাস্তা, সংকীর্ণ গলি আর চারপাশে শত শত বছরের পুরনো স্থাপনা। প্রতিটি ইট যেন কোনো না কোনো গল্প লুকিয়ে রেখেছে। ইহুদিদের পবিত্র স্থান ওয়েটাস ওয়েলার, যেখানে তারা দাঁড়িয়ে প্রার্থনা করে, চোখে জল নিয়ে প্রার্থনা কাজ গুছিয়ে দেয় পাথরের ফাঁকে। খ্রিস্টানদের জন্য চর্চা অব দ্য হোলি চ্যাপেল চার্চ, যেখানে তারা বিশ্বাস করে যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া ও পুনরুত্থানের ঘটনা ঘটেছিল। আর মুসলমানদের জন্য আল আকসা মসজিদ এবং ডোম অব দ্য রক, সোনালি গম্বুজ যা সূর্যের আলো ঝলমল করে, যেন ইতিহাস নিজের আলো ছড়াচ্ছে। কিন্তু এই পবিত্রতার মাঝেও লুকিয়ে আছে দীর্ঘ রক্তাক্ত ইতিহাস। এই শহরের নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে যুদ্ধ, বিদ্রোহ, দখল আর ধ্বংস। এক শহর বারবার বদলেছে শাসক, কিন্তু বদলায়নি তার গুরুত্ব। কারণ জেরুজালেম কোনো সাধারণ শহর নয়, এটি মানুষের বিশ্বাসের কেন্দ্র। আজও যখন সূর্য অস্ত যায় এ শহরের উপর, তখন সোনালি আলো পাথরের দেওয়ালে পড়ে এক অদ্ভুত দৃশ্য তৈরি করে। মনে হয় ইতিহাস এখনো বেঁচে আছে এখানে। আর প্রতিটি মানুষ যে এই শহরে আসে, সে শুধু একটি শহর দেখে না, সে দেখে হাজার বছরের গল্প। জেরুজালেমের গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় আবারও বড় প্রশ্ন। এই ভূমি কেন এত রক্তাক্ত? কেন পৃথিবী বড় বড় শক্তি এই ছোট্ট শহরের জন্য যুদ্ধ করেছে? পরবর্তী অংশ আমরা ঢুকবো ইতিহাসের গভীরে, যেখানে শুরু হবে সাম্রাজ্যের উত্থান, ধর্মের সংঘর্ষ এবং এক শহরের জন্য বিশ্ব ইতিহাস বদলে যাওয়ার গল্প। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জেরুজালেমের গল্প শুধু ধর্মের নয়, এটা এক শহরের উপর হাজার বছরের সাম্রাজ্যিক লড়াইয়ের ইতিহাস। এই ভূমি ছিল এমন এক কেন্দ্রবিন্দু যেখানে পূর্ব আর পশ্চিম সভ্যতা এসে মিলেছিল, আর সেই কারণে জেরুজালেম বারবার দখল হয়েছে, ধ্বংস হয়েছে, আবার নতুন করে গড়ে উঠেছে। প্রায় 3000 বছর আগে এই অঞ্চলে ছিল প্রাচীন ইসরায়েলের রাজ্য। তখন জেরুজালেম ধীরে ধীরে হয়ে উঠছিল একটি গুরুত্বপূর্ণ শহর। বিশ্বাস করা হয় রাজা ডেভিড এই শহরকে একটি শক্তিশালী রাজধানীতে রূপ দেন। তারপর তার পুত্র রাজা সোলেমান এখানে একটি বিশাল উপাসনালয় নির্মাণ করেন, যা ইতিহাস পরিচিত হয় প্রথম মন্দির নামে। এই মন্দির ছিল ইহুদি ধর্মের কেন্দ্রবিন্দু। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। খ্রিস্টপূর্বে 586 সালে বাবিলিয়ান সাম্রাজ্য আক্রমণ করে এই শহর ধ্বংস করে দেয়। প্রথমে মন্দির ভেঙে ফেলা হয় এবং হাজার হাজার মানুষকে বন্দি করে নিয়ে যাওয়া হয় বাবিলনে। এই ঘটনাকে বলা হয় ইহুদি ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি। কয়েক দশক পরে তারা আবার ফিরে আসে, শহর পুনর্গঠন করা হয় এবং তৈরি হয় দ্বিতীয় মন্দির।
এই সময় জেরুজালেম আবার ধর্মীয় কেন্দ্র হিসেবে ফিরে আসে, কিন্তু ইতিহাস এখানে থেমে থাকে না। খ্রিস্টপূর্বে 63 সালে রোমান সাম্রাজ্য জেরুজালেম দখল করে। এই সময় থেকে শহর ধীরে ধীরে হয়ে ওঠে এক বিশাল সাম্রাজ্যের অংশ। আর ঠিক এই সময় ইতিহাসে আসে খ্রিস্ট ধর্মের গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্বাস অনুযায়ী এই শহরে শিশু খ্রিস্টের জীবন, শিক্ষা এবং শেষ সময়ের ঘটনা ঘটেছিল। রোমান শাসনামলে তার মৃত্যু এবং পরবর্তী ঘটনাগুলো খ্রিস্টানদের কাছে জেরুজালেমকে অত্যন্ত পবিত্র করে তোলে। 70 খ্রিস্টাব্দে রোমানরা দ্বিতীয় মন্দির ধ্বংস করে দেয়, শহর আবার ভেঙে পড়ে। ইহুদিরা ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে, কিন্তু জেরুজালেমের গুরুত্ব কমে না, বরং সময়ের সাথে সাথে তারা আরও গভীর হয়ে ওঠে। এরপর আসে বাইজেন্টাইন যুগ, তারপর ইসলামিক শাসন। 638 খ্রিস্টাব্দে মুসলমান বাহিনী জেরুজালেম দখল করে। ইসলামিক ইতিহাসে এই শহর নতুন গুরুত্ব পায়। আল আকসা মসজিদ ধীরে ধীরে হয়ে ওঠে মুসলিমদের বিশ্বের অন্যতম পবিত্র স্থান। এরপর আবার আসে ক্রুসেডারদের যুগ। খ্রিস্টান ইউরোপীয় সেনারা এই শহর পুনরুদ্ধারের নামে যুদ্ধ শুরু করে। শহর আবার রক্ত ভেসে যায়, এক সময় মুসলিম শাসন, এক সময় খ্রিস্টান শাসন, এভাবেই হাত বদলে যেতে থাকে জেরুজালেমের নিয়ন্ত্রণ। জেরুজালেম হয়ে ওঠে এমন এক শহর যেখানে প্রতিটি যুগ তার নিজের চিহ্ন রেখে গেছে। ধ্বংস, পুনর্গঠন, যুদ্ধ আর বিশ্বাস সব মিলে এই শহর এক জীবন্ত ইতিহাস। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই শহর যতবার ভেঙেছে ততবার আবার দাঁড়িয়েছে, যেন ইতিহাস নিজেই এই শহরকে বারবার নতুন করে লিখেছে। জেরুজালেমকে বোঝার সবচেয়ে বড় চাবিকাঠি হলো এর বিশ্বাসের ইতিহাস। এটা এমন এক শহর যেখানে তিনটি বড় ধর্ম, ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম, একই আকাশের নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু তিনটি ভিন্ন অর্থে এক শহরকে দেখে। আর এখানেই শুরু হয় পৃথিবীর সবচেয়ে জটিল কিন্তু গভীর গল্প। ইহুদিদের জন্য জেরুজালেম হলো তাদের প্রাচীন পরিচয়ের কেন্দ্র। তাদের বিশ্বাস অনুযায়ী এখানে একসময় ছিল প্রথম ও দ্বিতীয় মন্দির, যা ছিল ঈশ্বরের উপাসনার সবচেয়ে পবিত্র স্থান। আজ সেই মন্দির সম্পূর্ণ কাঠামো নেই, কিন্তু তার অবশিষ্ট অংশ, স্টান ওয়েল, আজও তাদের সবচেয়ে পবিত্র স্থান। এই দেওয়ালের সামনে দাঁড়িয়ে তারা প্রার্থনা করে, চোখে জল নিয়ে কাগজে লেখে, প্রার্থনা কুড়িয়ে দেয় পাথরের ফাঁকে। তাদের কাছে এটি শুধু দেওয়াল নয়, এটি ইতিহাসের সাথে সরাসরি সংযোগ। খ্রিস্টানদের জন্য জেরুজালেম হলো শিশু খ্রিস্টের জীবনের শেষ অধ্যায়ের শহর। তাদের বিশ্বাস অনুযায়ী এই শহরে তিনটি শিক্ষা দিয়েছেন, কষ্ট সহ করেছেন এবং শেষ পর্যন্ত ক্রুশবিদ্ধ হয়েছেন। আজও চর্চা অব দ্য হোলি সেপালচার সেই ঘটনার স্মৃতি বহন করে। হাজার হাজার খ্রিস্টান তাঁতযাত্রীও প্রতি বছর এখানে আসে, শুধু সেই স্থানে দাঁড়ানোর জন্য যেখানে তারা বিশ্বাস করে ইতিহাস বদলে দিয়ে গিয়েছিল। তাদের কাছে জেরুজালেম হলো আত্মত্যাগ আর মুক্তির প্রতীক। আর মুসলমানদের কাছে জেরুজালেম হলো অত্যাধুনিক যাত্রার এক প্রতীক কেন্দ্র। ইসলামিক বিশ্বাস অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মিরাজের সফরে এখান থেকে আসমানের দিকে যাত্রা করেছিলেন। এই ঘটনাকে ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়, আর সেই কারণে আল আকসা মসজিদ মুসলিমদের কাছে পৃথিবীর তৃতীয় পবিত্র স্থান। তার পাশে দাঁড়িয়ে থাকা সোনালী গম্বুজ, ডোম অব দ্য রক, শুধু স্থাপনা নয়, এটি বিশ্বাসের প্রতীক। সূর্যের আলো পড়লে এটি এমনভাবে ঝলমল করে যেন আকাশের একটি অংশ মাটিতে নেমে এসেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তিনটি বিশ্বাস আলাদা হলো তাদের কেন্দ্র একই শহর। একই পাথর, একই রাস্তায়, একই আকাশ, কিন্তু অর্থ ভিন্ন। এই কারণে জেরুজালেমের শুধু একটি শহর নয়, এটি এক আবেগের সংমিশ্রণস্থল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই শহর ঘিরে শুধু প্রার্থনা নয়, সংঘাতও তৈরি হয়েছে, কারণ প্রতিটি ধর্ম এখানে তার ইতিহাস খুঁজে পায়, তার পরিচয় খুঁজে পায়। আর যখন বিশ্বাস আর পরিচয় এক জায়গায় এসে মিলে যায়,
তখন তা শুধু শান্তি তৈরি করে না, তৈরি করে ইতিহাসের সবচেয়ে জটিল দ্বন্দ্ব। তবুও আশ্চর্যের বিষয় হলো এই শহর আজও তিন ধর্মের মানুষে একসাথে চলাচল করে, প্রার্থনা করে, বেঁচে থাকে। সংঘাতের মাঝেও এখানে আছে সহাবস্থানের একটি বাস্তবতা। জেরুজালেম তাই শুধু যুদ্ধের গল্প নয়, এটি বিশ্বাসের গল্প। আর সেই বিশ্বাস এই শহরকে পৃথিবীর অন্য যে কোনো শহর থেকে আলাদা করে রেখেছে। জেরুজালেমের ইতিহাস যতই প্রাচীন হোক না কেন, এর সবচেয়ে জটিল অধ্যায় শুরু হয় আধুনিক যুগে এসে। এটা আর যুদ্ধ ধর্মের গল্প থাকে না, এটা হয়ে যায় ভূমির, রাজনৈতিক এবং পরিচয়ের লড়াই। 19 শতকের শেষের দিকে ইহুদিরা জনগণের মধ্যে একটি বড় আন্দোলন শুরু হয়। তারা বিশ্বাস করত তাদের নিজস্ব একটি ভূমি থাকা উচিত। এই ধারণা ধীরে ধীরে রূপ নেয় একটি রাজনৈতিক আন্দোলনে, যার নাম হয়। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফিলিস্তিন অঞ্চলে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি তৈরি করা। এরই মধ্যে এই অঞ্চলে তখন ছিল ওসমানী সাম্রাজ্যের অংশ। এখানে আগে থেকেই বসবাস করছিল আরব জনগণ, যারা নিজেদের ফিলিস্তিনি হিসেবে পরিচয় দিত। ধীরে ধীরে দুই জনগোষ্ঠীর মধ্যে জমি অধিকার এবং ভবিষ্যৎ নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। ব্রিটিশরা এই অঞ্চল নিয়ন্ত্রণে নেয় এবং একাধিক রাজনৈতিক প্রতিশ্রুতি দেয়, যা পরস্পরের সঙ্গে বিরোধিতাপূর্ণ ছিল। একাধিক ইহুদিদের জন্য একটি আবাসভূমি প্রতিশ্রুতি, অন্যদিকে আরবদের স্বাধীনতার আশ্বাস। এই দ্বন্দ্ব ভবিষ্যতে সংঘাতের ভিত্তি তৈরি করে। 1947 সালে জাতিসংঘের একটি বিভাজন পরিকল্পনা প্রস্তাব করে। ফিলিস্তিনিকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, একটি ইহুদি রাষ্ট্র, একটি আরব রাষ্ট্র। কিন্তু এই পরিকল্পনা সব পক্ষে মেনে নেয়নি। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয়। এর পর শুরু হয় প্রথম আরব ইসরায়েলের যুদ্ধ। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়, বহু পরিবার তাদের ঘরবাড়ি হারায়। ফিলিস্তিনিদের কাছে এই ঘটনা পরিচয় হয় নাকবা বা বিপর্যয় নামে। এই যুদ্ধের পর জেরুজালেমও বিভক্ত হয়ে যায়। এক অংশ চলে যায় ইসরায়েলের নিয়ন্ত্রণে, অন্য অংশ থাকে জর্ডানের অধীনে। একই শহর কিন্তু দুই ভিন্ন শাসন। 1967 সালে আবার যুদ্ধ হয়, যা ইতিহাসে পরিচিত 6 ডে ওয়ার নামে। এই যুদ্ধে ইসরায়েলের পূর্ব জেরুজালেম সহ আরও কিছু অঞ্চল দখল করে। এর ফলে পুরো শহরের নিয়ন্ত্রণ নতুনভাবে পরিবর্তিত হয়। এই সময় থেকে জেরুজালেমের প্রশ্ন আরও গভীর হয়, কারা এই শহরের বৈধ মালিক, ইহুদি, মুসলিম নাকি ফিলিস্তিনি আরব জনগণ? এই প্রশ্নের কোনো উত্তর নেই। আজও এই সংঘাত চলমান। চেকপয়েন্ট, দেওয়াল, নিরাপত্তা বাহিনী সব মিলে সাধারণ মানুষের জীবন এখানে কঠিন বাস্তবতার মধ্যে আটকে আছে। অনেক ফিলিস্তিনি পরিবারকে প্রতিদিন সীমাবদ্ধতার মধ্যে চলতে হয়। জেরুজালেম তাই শুধু একটি শহর নয়, এটা একটি অসমাপ্ত রাজনৈতিক প্রশ্ন, যার উত্তর এখনও পৃথিবী খুঁজে চলছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।